আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে রান্না করব সোনালী মুরগি। তো সোনালী মুরগি রান্না করার জন্যে আমরা এখন কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করা হয়ে গেলে এলাচ, দারচিনি এগুলো দিয়ে নিচ্ছি এবং দিয়ে ওটাকে একটু ভেজে নিব। তারপরে আমরা এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তো এই যে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে এই তো ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই যে এরকম ভাবে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। অনেক সুন্দর করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজটা দেখতেছেন এরকম অবস্থায় ভাজা হয়ে গিয়েছে। তো এই ভাজা হওয়ার পরে এই যে এই অবস্থাতে আমি দিয়ে নিচ্ছি এখানে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। আমি একটু বেশি করে দিয়েছি। এখন এই আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যাতে মশলার একটা কাঁচা গন্ধ না থাকে। তো এখন আমি দিয়ে নিচ্ছি জিরা বাটা। জিরা বাটাটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই মশলা থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, তো ভালো করে এটাকে ভেজে নিতে হবে মশলাটাকে, যাতে খাওয়ার সময় মশলার কাঁচা গন্ধ না আসে নাকের ভিতরে। তো এই তো ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন ভালো করে ভাজা হয়ে গেলে আমরা দিয়ে নিচ্ছি এখানে আমি লবণটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে ছেড়ে নিতে হবে। দিয়ে নিচ্ছি এখন। তো ওটা দেওয়া হয়ে গেলে, লবণটা দেওয়া হয়ে গেলে আবার ভালো করে নাড়াচাড়া করে সবগুলোকে মিশিয়ে নিয়ে পানিটাকে দিয়ে দিতে হবে। একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত একটু নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে নিব একটু হলুদের গুঁড়া। আমি এখানে 2 চামচের মতো, 2 না 1.5 চামচের মতো হলুদ দিয়ে নিয়েছি। তো এই তো ভালো করে দেওয়ার পরে আমরা এখন দিয়ে নিচ্ছি, হলুদটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এখন দিয়ে নিব মরিচের গুঁড়া। এখন মরিচের গুঁড়োটাও দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমরা একটু বেশি ঝাল ঝাল করব দেখে একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে ঝাল কম দিবেন, মানে পরিমাণ মতো যে যতটুকু খান ততটুকু দিয়ে নেবেন। এখন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে কষানোর হয়ে গেলে, মানে কষাবো এই জন্য একটু পানি দিয়ে নিচ্ছি। কষানোর সময় কিন্তু একটু পানি দেওয়া লাগে। তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন আমি এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আপনারাও এরকমভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। তো কষানোর জন্য এখন এটাকে ঢেকে দেব মশলাটাকে। তো কষানো হয়ে গেলেও এই সময় একটা ভূমিকম্প হয়ে গিয়েছিল। এটা ছিল শুক্রবারে একটা ভূমিকম্প হচ্ছিল। আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এমন অবস্থা হয়েছিল আমি মোবাইলে নাড়াচাড়া হইতেছিল খালি। তার ভিতরে আবার আমার ভাই আসছে বেলুন নিয়ে। তো ওরে এখন বেলুনটা আবার বাইরে দেওয়া লাগতেছে। এই যে আমার ভাই আর এই যে একটা বাচ্চা আমাদের বাসায় থাকে, নাম হচ্ছে রাবেয়া। এখন এই বাচ্চাটার সাথে খেলাধুলা করতেছে। এই বেলুনটা বাইরে নিয়ে গেলে ওর সাথে খেলাধুলা করবে। তো যাই হোক, আমরা এখন রান্নার রেসিপিতে ফিরে আসি। আপনাদের বাসার দিকে কি ভূমিকম্প হয়েছে কিনা তা আমাকে কমেন্টে জানাবেন।
তো এই যে মশলাটাকে কষানো হয়ে গিয়েছে। আপনারা বুঝবেন কিভাবে যে মশলা কষানো হয়ে গিয়েছে? মশলা কষানো হয়ে গেছে এটা আপনারা বুঝতে পারবেন ওই সময় যখন দেখবেন আপনার মশলাটা মানে একটু উপর দিয়ে তেল উঠে আসবে। তেল উঠে আসলে ভাববেন যে মশলা কষানো হয়ে গেছে। তো এই তো ভালো করে আমার মশলাটা এখনও আরেকটু কষানো লাগবে, এখনও পুরোপুরি তেলটা উঠে নাই। এখন তাই আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার মশলার উপর দিয়ে কিন্তু ওই যে তেল চলে এসেছিল। এখন দিয়ে নিচ্ছে আমার সোনালি মুরগিগুলো। এটা এখানে কিন্তু অনেক বড় একটা সোনালি মুরগি ছিল, ওইটাকে ভালো করে কেটে 5-6 বার ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে সেগুলোকে দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা সোনালি মুরগিটা কষানো মশলার উপরে দিয়ে এখন নাড়তে হবে, সুন্দর করে মাখিয়ে নেব। মশলাটা যে দিয়েছি কষানো মশলাটা ওইটার সাথে ভালো করে মুরগিগুলো সবগুলোতে মাখিয়ে নেব। বুতামের গা কিন্তু এই যে এটুক দেখি বুতাম রয়ে। তো দেখুন আমি এই যে নেড়ে চেড়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মশলার সাথে। আমার মাখানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন মশলাটাকে ঢেকে দিয়ে নিতে হবে। তো মশলাটাকে ঢেকে দিয়ে নিয়েছি। মশলাটা থেকে কিন্তু এখন আপনার পানি বের হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে একটু পানি ব্যবহার করি না, মশলা থেকেই কিন্তু অনেক পানি ছেড়েছে। তো ওই দেখেন এখন মশলাটা মানে মুরগি থেকে অনেক পানি ছেড়েছে। এখন দেখেন কি সুন্দর লাগতেছে। আগের কালার থেকে কিন্তু এখনের কালারটা অনেক সুন্দর আসছে আর দেখে অনেক লোভনীয় লাগতেছে। ক্যামেরাতে ভালো মতো বুঝে দিতেছে কিনা তা জানি না, কিন্তু দেখে অনেক লোভনীয় লাগছে। আর কি যে সুন্দর একটা গন্ধ বের হয়েছে মুরগিটা থেকে, বলার মতো ভাষা নেই। আমার তো এখন এডিটিং করতে করতেই খেতে ইচ্ছা করছে। দুদিন পরলে কালার যায় কোন জায়গা। তো এই যে অনেক সুন্দর করে কিন্তু আমার মশলা হয়ে গিয়েছে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে এর ভিতরে একটু পানি দিয়ে নিচ্ছি। এটা তো আমি কোন কাপড় তো আমি তো কম দিই নেই। এখন ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি। ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে এখন সুন্দর করে আপনারা কিন্তু একটু বেশি করে ঝোলের পানিটা আমি দিয়েছি। আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু ঝোলের পানি দিতে পারেন। ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এখন আমাদেরকে এটা ঢেকে রেখে দিতে হবে। তো ঢেকে রান্না কিন্তু হয়ে গিয়েছে। এর উপর দিয়ে আমি জিরা গুঁড়াও দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আপনাদের দেখাতে ভুলেই গেছি। দেখুন কি সুন্দর এসেছে কালারটা, আর খেতে অসম্ভব মজা হয়েছিল এটা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, পরের ভিডিওতে আবার দেখা হবে।